রেখা পাত্রর কথা মনে আছে আপনাদের? আপনারা হয়তো এই ঘটনাটা কম বেশি সবাই শুনেছেন। সন্দেশখালীর রেখা পাত্রর জন্য ইলেকশন ক্যাম্পেইন করতে অমিত শাহজি 2026-এ সন্দেশখালী যায়। উনি মঞ্চের দিকে এগোচ্ছিল, তখনই নিশিকান্ত দুবে, বিজেপির একজন এমএলএ, গোড্ডা কনস্টিটিউয়েন্সির, ঝাড়খণ্ডের, অমিত শাহজিকে ডেকে বলে যে একটু ওয়েট করুন। নিশিকান্ত দুবে অমিত শাহকে এটাও বলে যে আপনি যার জন্য ইলেকশন ক্যাম্পেইন করতে এসেছেন সেই ক্যান্ডিডেট মিসিং। রেখা পাত্রর অনেকক্ষণ থেকে কোনো রকম খবর পাওয়া যাচ্ছিল না। অমিত শাহজি বলে পাবলিক অপেক্ষা করছে, আমি তো ভাষণ দেব। অমিত শাহজি নিশিকান্ত দুবের কাছে রেখা পাত্রর মোবাইল নাম্বার চায়। তারপর মোবাইল নাম্বার নিয়ে সে মঞ্চে চলে যায়। কিছুক্ষণ পর অমিত শাহজি স্পিচ থামিয়ে নিশিকান্ত দুবেকে ডেকে বলে যে খবর এসে গেছে, রেখা পাত্র 3 থেকে 400 মিটারের ভেতরেই আছে, তাকে নিয়ে আসো। निशिकांत लेकर आओ तुम, निशिकांत लेकर आओ तुम। অমিত শাহজি কখন যে রেখাপাত্র নাম্বার কাউকে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই রেখাপাত্র লোকেশন ট্র্যাক হয়ে যায়, আর রেখাপাত্র স্টেজে চলেও আসে, আর মঞ্চে গিয়ে অমিত শাহকে সে তার ডিমান্ডগুলো অমিত শাহজির হাতে তুলে দেয়। রেখাপাত্রকে ইন্ট্রোডিউস করানোর আগে নিশিকান্ত দুবেকে ডেকে কি বলে একটু শুনুন। সমস্ত স্টেজেই হচ্ছিল। निशिकांत पहचान दो तुम। অমিত শাহ সেই সন্দেশখালীর পাবলিক মিটিং এর আগে টিএমসির গুন্ডারা রেখাপাত্রকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রেখে দেয়। কিন্তু সমস্ত ঘটনাটা স্টেজেই অমিত শাহজি করেছিল, যেমন লোকেশন ট্র্যাক করা, কোন এরিয়াতে রেখাপাত্র আছে, লোক দিয়ে সমস্ত কিন্তু স্টেজের মধ্যেই হয় এগুলো। নিশিকান্ত দুবে যখন লোকেশন ট্র্যাক হয় তখন অমিত শাহজি বলে ওকে নিয়ে আসো। নিশিকান্ত দুবে সিকিউরিটির সঙ্গে গিয়ে রেখাপাত্রকে নিয়ে আসে। এই পুরো ঘটনাটায় অমিত শাহজি একদম কুল ছিল, যেন কিছুই হয়নি। উনার চেহারায় চিন্তার কোনো রকম চিহ্নই ছিল না। কোনোভাবেই বোঝা যায়নি যে যার জন্য ক্যাম্পেইন করতে উনি এসেছিলেন সন্দেশখালীতে সেই ক্যান্ডিডেটই মিসিং ছিল। এই প্রমাণ, এই গল্প, উনার এই স্টেজের ভিডিওটা প্রমাণ করে দেয় যে টিএমসির গুন্ডারা কিভাবে আতঙ্ক ছড়িয়েছিল, আর ওই আতঙ্কর সাথে ফাইট করার জন্য অমিত শাহজি কি করেছিল। এই কেসটা সাক্ষাৎকারে এসেছে, কিন্তু কতই না জানি এমন ঘটনা হয়েছে যেগুলো ক্যামেরা বন্দি না হওয়ার কারণে আমরা হয়তো জানতেই পারিনি। আর কেউ বলে টিএমসির আমলে কোনো কিছুই হয়নি। দিদি কিছুই জানতো না, ভাইপো কিছুই জানতো না, টিএমসির কার্যকর্তারা নিখুঁত, সরল, কিছুই হয়নি।